বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বিভিন্ন রিপোর্টিং এজেন্সির মাধ্যমে গত অর্থ বছরে 17,345টি সন্দেহজনক লেনদেন চিহ্নিত করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর জানান, এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে 23%। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী পাচার হওয়া অর্থ ফেরত আনতে 4 থেকে 5 বছর লাগবে। তবে পাচারকারীদের দেশে ফেরত এনে জেলে পোড়া কঠিন। গভর্নর বলেন, পাচারকৃত অর্থ ফেরতের ব্যাপারে একেবারে কোনো অগ্রগতি নেই, তাও ঠিক নয়। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য হলো পাচারকৃত অর্থ আপাতত জব্দ করা, জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর জানান, দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে। এই প্রক্রিয়া শুরু হয়েছে। শুরুতে ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করা হবে, আর আমানতকারীর অর্থ সুরক্ষায় প্রয়োজনে দুর্বল ব্যাংক অধিগ্রহণ করে সরকারি ব্যাংকে রূপান্তর করা হবে। এরপর সেই ব্যাংক পুনর্গঠন করে দেশি বিদেশি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়া হবে বলেও জানান গভর্নর।